আমার উম্মতকে তিনি সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। আমার উম্মতকে তিনি শ্রেষ্ঠ সত্যপন্থী উম্মত বানিয়ে দিয়েছেন। আমার উম্মত বেহেশতে প্রবেশের দিক দিয়ে সবার আগে থাকবে। বিহাযা ফুদ্দিলাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পয়গম্বরেরা শুনে রাখো, এসব কারণেই তোমাদের সবার উপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যার আগমনে বাইতুল মুকাদ্দাসে এত বড় মেলা সেজেছে, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়াল কুরআনা ফীহি তিবয়ানু কুল্লি শাই ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস وجعل أمتي أمة وسطا وجعل أمتي هم الأولون وهم الآخرون وشرح لي صدري ووضع عني وزري ورفع لي ذكري وجعلني قائما وخاتما আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়গম্বরদের নামাজের ইমামতি করলেন, কিছুক্ষণ পরে মেরাজ শুরু হবে। লাখের উপর পয়গম্বর, সকলের পক্ষে সম্ভব হয় নাই রাসূলুল্লাহর কাছে এসে সাক্ষাৎ করার। নবীগণের মধ্যে জলিলুল কদর পয়গম্বরগণ একে একে আসতে লাগলেন, আল্লাহর হাবিবের কাছে নিজ নিজ পরিচয় দিতে লাগলেন। পরিচয় পর্বর পরে জলিলুল কদর পয়গম্বর যারা, তারা ছোট ছোট খুতবা দিলেন, ভাষণ। কি দিলেন? প্রথম হযরত ইব্রাহিম খলিল দাঁড়ালেন, সুবহানাল্লাহ। তিনি দাঁড়ায় বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলিলা ওয়া আ'তানি মুলকান আযীমা ওয়া জা'আলানি উম্মাতান কানিতান ইউতাম্মু বিহি وأنقذني من النار وجعلها علي بردا وسلاما। হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাইলেন। তারপর বললেন সকল প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে খলিল বানিয়েছেন। কি আমাকে বিরাট রাজত্ব দিয়েছেন, আমাকে এমন একটা উম্মত দিয়েছেন যারা আমার অনুসরণ করে। আমাকে আগুন থেকে রক্ষা করেছেন, আগুনকে আমার উপর শান্তিদায়ক ঠান্ডা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর দাঁড়ালেন মুসা নবী। কে? আল্লাহর প্রশংসা তিনি করলেন, আল্লাহর ছানা খাহি করলেন। তারপর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়াসতাফানি وأنزل علي التوراة وجعل هلاك فرعون ونجاة بني إسرائيل على يدي। সকল প্রশংসা সে আল্লাহর, যিনি আমার সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ বলছেন না, মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছেন, বলছেন না? فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ সরাসরি মুসা নবীর সাথে কথা বলেছে। যখনই আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হতো, মুসা নবী যেতেন কই? একবার তিহ ময়দানে বনি ইসরায়েলকে রেখে গেছিলেন। সেই সুযোগে বনি ইসরায়েল গো পূজা, বাছুর পূজা শুরু করছিল, ঠিক না? আর চিন্তা করেন
আল্লাহ সরাসরি তার হাবিবের সাথে কথা বলতে আল্লাহ তার হাবিবকে মেরাজের রাতে তার আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী আরো বললেন, সকল প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে নির্বাচন করেছেন রাসূল হিসেবে, আমার উপর তাওরাত নাজিল করেছেন, ফেরাউনের ধ্বংস আমার হাতে করেছেন, বনী ইসরাইলের নাজাত দিয়েছেন আমারই হাতে। এরপর দাঁড়ালেন দাউদ আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার সানাখাহি করলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা ওয়া আল্লামানিজ যাবুরা ওয়া আলানা লিয়াল হাদীদা ওয়া সাখখারা লিয়াল জিবাল ইউসাব্বিহনা মাই ওয়াত তায়রু ওয়া আতানিয়াল হিকমাহ। সুবহানাল্লাহ। সকল প্রশংসা সে আল্লাহর। হযরত দাউদ বললেন, যিনি আমাকে বিরাট রাজত্ব দিয়েছেন, জাবুর কিতাব শিক্ষা দিয়েছেন, আমার জন্য লোহাকে পানির মতো গালায় দিয়েছে। ঠিক না? দাউদ নবী যোদ্ধা ছিলেন, যোদ্ধা, জিহাদ করতেন, কামারের কাছে যাইতে হতো না, উনি লোহা ধরে চাপ দিলেই গলে যেত। সুবহানাল্লাহ। পাহাড়কে আমার জন্য মুসাখখার করেছেন, আমার সাথে এগুলো তসবিহ পড়ে, পাখিগুলো তসবিহ পড়ে আমার সাথে আল্লাহ, আমাকে আল্লাহ হিকমত দিয়েছেন। এবার দাঁড়ালেন হযরত সুলাইমান, দাউদ নবীর ছেলে, ঠিক না? তিনি আল্লাহর সানাখাহি করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহা ওয়া সাখখারা লি আশ-শায়াতিন ওয়া ইয়া'মালুনা মা শি'তু মিন মাহারিবিন ওয়া তামাসিল ওয়া আল্লামানি মানতিকাত তায়রি ওয়া আতানি মিন কুল্লি শাইইন ফাদলা ওয়া সাখখারা লি জুনুদাশ শায়াতিন ওয়াল ইনসি ওয়াল জিন্নি ওয়াত তায়র। সকল প্রশংসা সে আল্লাহ, যিনি আমাকে বিরাট রাজত্ব দিয়েছেন, জিনের মধ্যে আমার লস্কর আছে, মানুষের মধ্যে লস্কর আছে, আমাকে বিভিন্ন প্রাণীর, বিশেষ করে পাখিদের ভাষা কি আমাকে আল্লাহ সেই জ্ঞান দান করেছেন। এরপর দাঁড়ালেন ঈসা নবী, আল্লাহর তিনি সানাখাহি করে তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালিমাতাহু ওয়া জাআলানি বিমিসলি আদামা খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন ওয়া আল্লামানিয়াল কিতাবা ওয়াল হিকমা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি আখলুকু আই উসাউই মিনাত তিনি কাহাইআতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ وجعلني أبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله ورفعني وطهرني وأعاذني وأمي من الشيطان الرجيم। ঈসা নবীর আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন উনি একে একে বললেন। আল্লাহ আমাকে তার কালেমা ঘোষণা করছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন আদমকে যেভাবে বানাইছেন। আদমের বাবা ছিল? কথা বলেন। আমারও বাবা ছিল না। আদমকে আল্লাহ মাটি থেকে তৈরি করছেন, আমার শুধু মা ছিল। জিবরিল আমিন ফুৎকার দিছে, আল্লাহর হুকুমে আমি মায়ের পেটে জন্ম নিয়েছি। আমাকে আল্লাহ শক্তি দিছেন, আল্লাহর হুকুমে আমি যেভাবে ইচ্ছা ওভাবে কোনো পাখি, বিশেষ করে পাখি, এগুলোকে নির্ধারণ করে আল্লাহর নাম নিয়ে ফু দিলে পাখি উড়ে যেত। টাক মাথা, কুষ্ঠরোগী আমি হাত বুলালে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পবিত্র করেছেন, আমার মাকে পবিত্র করেছেন, আমাকে আমার মাকে শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করেছেন। এবার সকল নবী রাসূলগণের মাথার তাজ, যার আগমনে বাইতুল মুকাদ্দাসে এত বড় মেলা সেজেছে, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দাঁড়ালেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন নাসি বাশীরান ওয়া নাযীরা
وأنزل علي القرآن فيه تبيان كل شيء وجعل أمتي خير أمة أخرجت للناس وجعل أمتي أمة وسطا وجعل أمتي هم الأولون وهم الآخرون وشرح لي صدري ووضع عني وزري ورفع لي ذكري وجعلني قائما وخاتما আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা স্তুতি বর্ণনার পর বললেন, সকল প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। আমার উপর তিনি ফুরকান নাজিল করেছেন, মানে কোরআন, যেখানে আছে যে কোরআন ফিহি তিবয়ানু কুল্লি শাই, যে কোরআনে সব সমস্যার সমাধান আছে। আমার উম্মতকে তিনি সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। আমার উম্মতকে তিনি শ্রেষ্ঠ সত্যপন্থী উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মত বেহেশতে প্রবেশের দিক দিয়ে সবার আগে থাকবে, যদিও আগমনের দিক দিয়ে শেষে এসেছে। সুবহানাল্লাহ। ওয়াশরাহা লি সাদরি, যে আল্লাহ, প্রশংসা সে আল্লাহ যিনি আমার সিনাকে খুলে দিয়েছেন। ওয়া ওয়াদা আন্নি উজরি, আমার দায়িত্বের বোঝাকে হালকা করে দিয়েছেন। ওয়া রাফা লি যিকরি, আমার জিকিরকে সমুন্নত করেছেন। ওয়া জাআলানি কাইমা ওয়া খাতিমা, আমার আল্লাহ সে সকল প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার দিন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম দাঁড়াইছেন, একবার আগে দাঁড়াইছিলেন না? কথা বলেন। আবার তিনি দাঁড়ায় বললেন, বিহাযা ফুদ্দিলাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে পয়গম্বরেরা শুনে রাখো, এসব কারণেই তোমাদের সবার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বকে আল্লাহ, তোমাদের সবার উপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। সকল পয়গম্বরদের উপস্থিতিতে হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ ঘোষণা দেওয়ালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। এবং মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের ইমামতি করলেন। সেখানেও আল্লাহ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ১৫০০ বছর আগে এসেছেন, এটা তো পূর্বের ১ লক্ষের উপর নবী রাসূল ঘোষণাই করে গেছে। আর আল্লাহর হাবিব নিজেও মেরাজের রাতে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলবেন। এই পর্যন্ত ইসরা, তারপর শুরু হলো উরুজ, ঊর্ধ্বগমন। অনেক লম্বা কথা, মূল কথাগুলো বলে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশ, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, গেলেন সিদরাতুল মুনতাহায়। ওখান থেকে আসলো রাফ রাফ, এর উপর আর বোরাক যেতে পারে নাই, জিবরিলও যেতে পারে নাই। রাফ রাফে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাস সামাওয়াতি সাবিন আরশুল্লাহিল আযীমে গেলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আরশুল্লাহিল আযীমে যে আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করলেন, সরাসরি আল্লাহ তার হাবিবকে ওহী করলেন। ফাআউহা ইলা আবদিহি মা আওহা,
অতঃপর আল্লাহ যা চাইলেন তা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী করলেন। সুবহানাল্লাহ। ভণ্ড পীর ফকির কিছু বাংলাদেশে আছে, মারিফতি কথাগুলো। এরা বলে যে মেরাজের রাতে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের যে কথা হয়েছে ওগুলো মারিফত, ওগুলো আমরা জানি না। না, এমন কোনো কথা নাই যেটা ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন রেখেছেন। সব কথা কোরআন হাদিসে আছে, কথা বলে না। মেরাজের রাতে আরশে আজিমে যাওয়ার পর, মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যাওয়ার পর আল্লাহ তার হাবিবের সাথে কি কথা বলছেন আমাদের জানতে মন চায়? কথা বলে। সাঈদ ইবনে জুবায়ের তিনি বর্ণনা করেন, আওহাল্লাহু তাআলা ইলাইহি আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুকা আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুকা আলাম আজিদকা আইলান ফাআগনাইতুকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে এতিম পাই নাই? অতঃপর আমি আপনাকে সাহায্য করেছি। আমি দেখেছি আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন, আমি পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখেছি নিঃস্ব, অতঃপর আমি ৭ আকাশ ৭ জমিনকে আপনার কদমের নিচে সোপর্দ করে দিছি। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে এই কথাগুলো বলেছিলেন, যে কথা পরবর্তীতে আল্লাহ কোরআনে ওহীর মাধ্যমে নাজিল করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এবং সূরা দোহাতে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। বলছেন না? আল্লাহর সাথে তার হাবিবের এই কথাগুলো হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপন দিদার নসিব করিয়েছেন। মেরাজের রাতে আল্লাহর হাবিব আরশুল্লাহিল আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন। একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মেরাজে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই। মতভেদ একটা জায়গায়, আল্লাহকে তিনি দেখেছেন চর্মচোখে না অন্তর চোখে, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু আল্লাহকে দেখছেন এ কথায় কারো মতভেদ। এই কথা যে বলতে চায় ওটার মধ্যে মুনাফিকি আছে, গুমরাহি আছে। আবার বলছি, আল্লাহ তাআলার হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই। মতভেদ কোন ক্ষেত্রে? যে আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন। আল্লাহকে যে দেখছেন এতে মতভেদ আছে। তো যারা বলতেছে যে টেলি মৌলবী এখন বেরিয়েছে, কি মৌলবী? টেলিভিশনে ফতুয়া দেয়, টেলি মৌলবী আছেন, ইউটিউবার মৌলবী, এরা তো বলতেছে যে আল্লাহ তাআলাকে আল্লাহর হাবিব দেখেন নাই। সমস্ত মুফাসসির মুহাদ্দিস একমত, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তবে মতভেদ হচ্ছে অন্তর চোখে দেখেছেন না চর্ম চোখে দেখেছেন। কথা বলে। দৃষ্টি তো দুই রকম। একটা হচ্ছে আপনার এই যে কপালের দৃষ্টি দেখছেন, চোখের দৃষ্টি, এটাকে আরবিতে বলা হয় বাসার। কি বলে? বাসার। আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি, এটাকে বলা হয় বাসিরাত। কি বলা হয়? এখন আপনি বলেন তো আমাদের চোখের দৃষ্টি কতটুকু? মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের চোখের দৃষ্টি মাত্র 21 মাইল যায়। কত মাইল? এটাকে বলা হয় কি? বাসার। কি বলা হয়?
21 মাইলের পরে কোনো মানুষ দেখতে পারে। আর অন্তরে যে দৃষ্টি ওইটাকে বলা হয় বাসিরাত। ওটা কি বলা হয়? প্রত্যেক ইমানদার মুমিনকে আল্লাহ তাআলা বাসিরাত দেন, অন্তর্দৃষ্টি। কিন্তু কোন কাফের মুশরিকের অন্তর্দৃষ্টি, কাফের মুশরিক জন্মসূত্রে অন্তর্দৃষ্টিতে অন্ধ। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা কপালের চোখে অন্ধ না, অন্তর চোখে কথা বলে না। তাহলে যে অন্ধের দুইটা চোখ নাই ওইটা জন্মান্ধ না কাফের জন্মান্ধ? আবার বলেন, আমাদের দেশে জন্মান্ধ আছে না, দুই চোখে জন্ম থেকে অন্ধ, ওইটা আসল জন্মান্ধ না কাফের জন্মান্ধ? কাফেরকে কখনই অন্তর্দৃষ্টি দেওয়া। তা আমাদের যে চোখের দৃষ্টি এটাকে বলা হয় বাসার। কি বলা হয়? অন্তর্চক্ষে বাসিরা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ফাওকাস সামাওয়াতিস সাবিন আরশুল্লাহিল আজিমে যে আল্লাহর হাবিব আল্লাহকে কপালের চোখেও দেখছেন, অন্তর চোখেও দেখেছেন। এই জন্য রাসূলুল্লাহর দেখাটা ছিল পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দেখেছেন ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমালঙ্ঘনও হয় নাই। আল্লাহ তার হাবিবকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিলেন। প্রথম দিলেন 50 ওয়াক্ত নামাজ, পরে কমাতে কমাতে করলেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলবেন। এখন আসুন আমরা শিক্ষা কি পেলাম? আকীদাগতভাবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে যে মহান আল্লাহকে চর্মচোখে দেখেছেন। এটা হচ্ছে মেরাজ উপলক্ষে মাহফিল থেকে মূল শিক্ষা। এটা আকীদা ও বিশ্বাস। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার এনেছেন কি? 5 ওয়াক্ত নামাজ। এই মেরাজের রাতে, এই রাতে আমাদের শপথ নিতে হবে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।